1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই দেশ যখন ভূখণ্ড পেল স্বাধীন, এই দেশ যখন পতাকা পেল স্বাধীন, তখন নতুন করে আমরা যাত্রা করার স্বপ্ন দেখলাম। আমি এখানে স্বাধীনতা যুদ্ধের পরবর্তী এবং স্বাধীনতার সময়ের আগের যে যাদের রাজনৈতিক ভূমিকা ছিল তাদের ভূমিকাকে কখনো অস্বীকার করতে চাই না। দীর্ঘ 47 থেকে 71 পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের অধিকারের পক্ষে এবং স্বায়ত্তশাসনের পক্ষে যারাই সংগ্রাম করেছেন, রাজনীতি করেছেন, আন্দোলন করেছেন, ছাত্র সংগ্রাম পরিষদ সহ সকলেরই অবদান আছে, সকলেরই রক্তের সিঁড়ি আছে, সকলেরই সংগ্রামের সিঁড়ি বেয়ে 1971 হয়েছে। আজকে যেমন আমরা 2024-এর গণ অভ্যুত্থানের সিঁড়িগুলো নির্মাণ করেছি এই শহীদ আবরারের মতো শহীদদের আত্মত্যাগের সিঁড়ির মধ্য দিয়ে। আমরা আমাদের সিঁড়ি নির্মাণ করেছি শাপলা চত্বরের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে। আমরা আমাদের রক্তের সিঁড়ি তৈরি করেছি 422 জনেরও বেশি ছাত্র যুব বন্ধুদের, বিএনপির নেতা কর্মীদের রক্তের সিঁড়ি মাড়িয়ে। সুতরাং 71 থেকে 2024 এই রাজনৈতিক ইতিহাস নির্মোহভাবে আমাদের রচনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা ভিনদেশি আধিপত্যবাদের যে ইতিহাস বিশ্লেষণ করতে পারবো, একই সাথে বাংলাদেশে অবস্থিত লেন্দুব দর্জি তথা শেখ হাসিনার ক্রম অবনতির ইতিহাসও আমরা বিশ্লেষণ করতে পারবো। পৃথিবীর প্রত্যেক দেশে পার্শ্ববর্তী যে সমস্ত বৃহৎ শক্তি থাকে তাদের একটি পরিকল্পনা থাকে আধিপত্য বিস্তারের জন্য দুর্বল প্রতিবেশীর উপরে। সেই রোগে তারা আক্রান্ত থাকে, যার জন্য তারা সেই সমস্ত দেশে তাদের মন মানসিকতা সম্পন্ন শাসক গোষ্ঠী সৃজন করে। কিভাবে করে? ক্রমান্বয়ে শিক্ষা ব্যবস্থার মধ্যে আধিপত্য বিস্তার করে, সাংস্কৃতিক দূষণ করে, সংস্কৃতির ভিতরে ইন্ডাকশন করে, সংস্কৃতিকে নিজের মতো করে বানিয়ে নেয়। এইভাবে ব্রিটিশরা 200 বছর আমাদের এই উপমহাদেশকে শাসন করেছে। কিভাবে? তারা বলতো আমরা একটা ক্লাস সৃষ্টি করব। ব্রিটিশরা বলতেন সেই ক্লাসটা হবে বাই ফ্লেশ অ্যান্ড বাই ব্লাড দে উড বি ইন্ডিয়ান, বাট বাই মেন্টালিটি, বাই থিঙ্কিং, বাই ইন্টেলেক্ট দে উইল বি ব্রিটিশ। এবং তারা ব্রিটিশের পক্ষ হয়ে ভারত শাসন করবে মধ্যস্বত্বভোগী হয়ে। তারা কারা? রাজা, মহারাজা, নবাব, জমিদার, এই শ্রেণীগুলো। পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্টের মধ্য দিয়ে তারা তাদের এই মধ্যস্বত্বভোগীদেরকে 1793 সালে খুব সম্ভবত লর্ড কর্নওয়ালিসের সময় চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে তাদেরকে সেই বেস্টেড ইন্টারেস্ট গ্রুপ মধ্যস্বত্বভোগী তাদেরকে সৃজন করলো, তাদের মধ্য দিয়ে 200 বছর শাসন করলো। আমাদের বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার প্রলোভন দেখিয়ে এই বাংলাদেশে তাদের পলিটিক্যাল হেজিমনি সৃষ্টি করতে চেয়েছে, আগ্রাসন সৃষ্টি করতে চেয়েছে এবং তারা অনেকটা সাকসেসফুল হয়েছে। কারণ হাসিনার মতো আর একটা লেন্দুব দর্জিকে তারা এই দেশে গদিতে বসাতে এবং রাখতে সহযোগিতা করেছে।